চলতি সপ্তাহের মধ্যে নতুন দলের সাথে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার ডিসি সম্মেলনে এসে এই ইঙ্গিত দেন তিনি। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার আগে অনুমান নির্ভর যে তথ্য ছড়ানো হচ্ছে সেটি ঠিক না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, দেশকে অন্ধকার থেকে তুলে আনতে সময় দিতে হবে। সময় না দিলে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে মতবিনিময় করেন জ্বালানি, নৌপরিবহন, নারী ও শিশু, সমাজ কল্যাণ, তথ্য ও সম্প্রচার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বৈঠক করে দুর্নীতি দমন কমিশনও। দ্বিতীয় পর্বের শেষ অধিবেশনে অংশ নেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈঠকে গুজব, মিথ্যা তথ্য, অপতথ্য নিয়ে ডিসিদের উদ্বেগের কথা জানান তিনি। এ সময় ইঙ্গিত দেন চলতি সপ্তাহে তার নতুন দলে যোগ দেওয়ার বিষয়েও। বৈষম্যবিধি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। সমাজ কল্যাণ, নারী ও শিশু মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, অন্ধকারে পাওয়া দেশটা পুনর্গঠনে সময়ের প্রয়োজন। ধৈর্য ধরে একসাথে মিলে আমরা যদি সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটার ভিত্তিতে যাই করি না কেন, আমরা নির্বাচনই করি আর কোনো সংস্কার আমাদের মন্ত্রণালয়ে করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সেটা যদি রাজনৈতিক কারণে না হয়, তাহলে সেটার দায় ওই রাজনৈতিক যারা আছেন তাদেরকেও নিতে হবে এবং আমাদেরকেও নিতে হবে, কারণ সংস্কার তো হবে না। আর সংস্কার যদি না হয়, তাহলে আমরা কোন তিমিরে থাকবো সেটা আপনারা ভাবুন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, আসন্ন রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। যদি দেখা যায় যে না, এটা আমাদের যে এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। এদিকে নিজ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশা প্রকাশ করেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আশা করি ভালো হবে, এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কোনো ইলেকশন নিয়ে